হ্যালো। এখানে কি বলা আছে? সো এটা 2019-এর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এসেছিল এই কোয়েশ্চেনটা। এই ধরনের কোয়েশ্চেন প্রায় সময় রিপিট হয়। এখানে কি বলা আছে? সাপোজ এ নেগেটিভ চার্জ ইজ প্লেসড অ্যাট দ্য মিড পয়েন্ট বিটুইন টু ফিক্সড ইকুয়াল পজিটিভ চার্জ, রাইট? সেপারেটেড বাই ডিস্টেন্স 2d। বলা আছে দুটো চার্জ পার্টিকেল 2d সেপারেশনে আছে, পজিটিভ নেগেটিভ পজিটিভ চার্জ, ঠিক আছে? তাদের মাঝখানে একটা নেগেটিভ চার্জ রাখা আছে, রাইট? এবার বলা আছে if the negative charge is given small displacement x where x is much less than d perpendicular to the line joining the positive charges, right? How will the force developed on it approximately depend on x? তো এখানে আমরা যদি একটা ডায়াগ্রাম ড্র করি কি হবে না, বলা আছে এখানে দুটো চার্জ পার্টিকেল আছে, রাইট? সাপোজ এখানে দুটো চার্জ পার্টিকেল আছে, রাইট? এখানে একটা চার্জ পার্টিকেল আছে প্লাস কিউ, এখানে একটা চার্জ পার্টিকেল আছে প্লাস কিউ, রাইট? এ যদি পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা এক্স ডিস্টেন্স বরাবর যাই, এক্স ডিস্টেন্স গিয়ে যদি একটা নেগেটিভ চার্জ পার্টিকেল রাখি, ঠিক আছে? মানে এখানে যে মাঝখানে যে চার্জ পার্টিকেলটা ছিল সেটাকে যদি আমরা এক্স ডিস্টেন্স নিয়ে যাই, সেটা কত না মাইনাস কিউ, রাইট? সাপোজ এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, কারণ এতে সেপারেশন বলা ছিল 2d, রাইট? তো এখন এই মাইনাস কিউ এর উপর যে নেট ফোর্স লাগবে সেটা এক্স এর উপর কিভাবে ডিপেন্ড করে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, রাইট? তো আমরা কি একটা কাজ করতে পারি যে এটা যেহেতু প্লাস কিউ অ্যান্ড এটা যেহেতু মাইনাস কিউ, এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স হবে, সেম ফোর্স হবে এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে, রাইট? তো আমরা কি করব, এই মাইনাস কিউ এর উপর প্লাস কিউ যে ফোর্সটা দিচ্ছে সেটা এই ডাইরেকশন হবে একটা, রাইট? আর এই ডাইরেকশন হবে একটা, রাইট? এবং আমরা জানি যে এখানে এফ কত হবে, ম্যাগনিটিউডটা কত হবে, ম্যাগনিটিউড হবে এফ এর যদি মান নিই আমরা কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে আর মানে কত, এখানে ডি, এটা এক্স, না অতিভুজ কত হবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আন্ডার রুটের মধ্যে, তো ওইটার জাস্ট স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রাইট? নেক্সট, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। সো আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এই দুটো ফোর্স যে হবে না, এই দুটো ফোর্সের নেট ফোর্স হবে এই ডাইরেকশনে, মানে জাস্ট কস কম্পোনেন্ট গুলো অ্যাড হয়ে যাবে, রাইট? তো আমরা যদি এটাকে দেখাই, আমরা যদি এদিকে এটাকে এফ লিখি, এটাকে এফ লিখি, তো এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে কি হবে এফ সাইন থিটা। এই ডাইরেকশনে এটা কত হবে, এই ডাইরেকশনে এটাও হবে এফ সাইন থিটা। আর যদি কস কম্পোনেন্ট গুলো লিখি আমরা, জাস্ট দুটো এফ কস থিটা কম্পোনেন্ট অ্যাড হয়ে গিয়ে কত হবে এখানে 2f cos থিটা হবে, রাইট? তো ফাইনাল আনসার যদি আমরা লিখতে যাই, ফাইনাল আনসার কিভাবে লিখবো, এফ নেট যেটা হবে, এফ নেট হবে টু টু ইন্টু কস থিটা। কস থিটার ভ্যালু কত হবে, লম্ব ভূমি বাই অতিভুজ, এটাকে যদি আমরা থিটা বলি তো এটা ভূমি, এটা অতিভুজ, ঠিক আছে? সো আমরা কি বলতে পারি, কস থিটার ভ্যালু ভূমি বাই অতিভুজ মানে এক্স ডিভাইড বাই রুট এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এফ, এফ কত, এফ এর ভ্যালু কত কে কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সো ফাইনাল আনসার কত হবে, কে কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, কে কিউ স্কোয়ার কনস্ট্যান্ট, এখানে জাস্ট আসবে এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন আমরা একটা জিনিস করতে পারি যে যেহেতু এক্স মাছ লেস দেন ডি, সো ডি স্কোয়ার কাছে আমরা এক্স স্কোয়ারকে নেগলেক্ট করতে পারি। তো আমরা কি লিখবো, জাস্ট এফ নেট ইজ ইকুয়ালস টু কত হবে, জাস্ট 2k কিউ স্কোয়ার ইন্টু এক্স ডিভাইড বাই ডি স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2 মানে জাস্ট ডি কিউ। সো ফাইনাল আনসার কি আসবে এখান থেকে যদি আমরা দেখি, তো এফ নেট প্রপোর্শনাল টু কত হবে, প্রপোর্শনাল টু হবে এক্স, রাইট? অ্যাকচুয়ালি যদি এখানে ভেক্টর দিয়ে জিজ্ঞেস করতো তাহলে কিন্তু এফ প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি মাইনাস এক্স হওয়া উচিত, বাট এখানে জাস্ট ম্যাগনিটিউড আমরা জিজ্ঞেস করা হয়েছে, সেই কারণে এই আনসারটা হবে রাইট আনসার। ওকে, বোঝা গেছে? এই ধরনের কোয়েশ্চেন প্রায় সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের কোয়েশ্চেন রিপিট হলে আমরা যেন সেটাতে অ্যাপ্লাই করতে পারি এই লজিকটা। ওকে।